বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে তা কোডফোর্সেসের 1717 প্রবলেম নাম্বার সি। এখানে বলা হচ্ছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার a1 টু an, এ একটা অ্যারে দেওয়া আছে, n সংখ্যক এলিমেন্ট যেখানে আছে। ইন ওয়ান অপারেশন ইউ ক্যান মেক ai টু ai প্লাস ওয়ান, অর্থাৎ একটা অপারেশনে আমি একটা ভ্যালুকে, যে কোনো একটা অ্যারের ভ্যালুকে সেটাকে এক বাড়ায় দিতে পারবো যদি কি হয়, ইফ i লেস দ্যান n, অর্থাৎ ইন্ডেক্সটা যদি n এর থেকে ছোট হয়, অ্যান্ড ai লেস দ্যান ইকুয়াল ai প্লাস ওয়ান, অর্থাৎ যে ইন্ডেক্সটার ভ্যালু আমি এক বাড়াবো সেই ভ্যালুটা অবশ্যই তার পরবর্তী ভ্যালুটা, ঠিক নেক্সট ভ্যালুটার থেকে অবশ্যই ছোট বা সমান হবে। যদি হয় তাহলে আমি বাড়াইতে পারবো এক। এরপরে বলতেছে যদি i ইকুয়াল n হয়, অর্থাৎ শেষের ভ্যালুটা যদি হয়, সেক্ষেত্রে কী হবে, এই শেষের ভ্যালুটা এই প্রথমের ভ্যালু a1 এর থেকে ছোট বা যদি সমান হয় তাহলে এই শেষের ভ্যালুটা এক বাড়াইতে পারবো। এখন বলা হচ্ছে যে ইউ নিড টু চেক ওয়েদার অ্যারে এ, অর্থাৎ এই অ্যারেটা ক্যান বিকাম ইকুয়াল টু অ্যারে বি, অর্থাৎ আমাদের চেক করতে বলছে যে কি অ্যারে এটাকে অ্যারে বি বানানো যায় কিনা ইন সাম নাম্বার অফ অপারেশন পসিবলি 0। তার মানে টু অ্যারে এ আর বি আর কল্ড ইকুয়াল, অর্থাৎ এ আর বি যদি সমান হয় এটা তো ইকুয়াল বলে। এখন ইনপুটে কী আছে, টেস্ট কেস দেওয়া আছে প্রথমে টি, এই যে টি টেস্ট কেস, 5টা টেস্ট কেস। এরপরে বলা হচ্ছে যে কি এন, এন হচ্ছে লেন্থ অফ দি অ্যারে, অ্যারের লেন্থ, অ্যারের লেন্থ দেওয়া আছে তাতে তিনটে অ্যারে হবে অ্যারের লেন্থ। এটা হচ্ছে এ অ্যারেটা থাকবে আর বি অ্যারেটা দেওয়া থাকবে। ওকে, এখন আমাদের চেক করতে হবে যে এই এ অ্যারেটা থেকে বি অ্যারে বানাইতে পারবো কিনা। তো প্রথমটার ক্ষেত্রে তো 1 2 5, এটা অলরেডি সমান, তাহলে ইয়েস করা সম্ভব। এরপর হচ্ছে সেকেন্ড অ্যারেটার জন্য 2 2 1 3, এইটাকে প্রথম অ্যারেটাকে আমরা দ্বিতীয় অ্যারেটা বানাইতে পারবো কিনা। তো আমরা একটা টেস্ট কেস দেখি, এটা দেখলে বুঝবো। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা টেস্ট কেস দিলাম যে এটা একটা অ্যারে, এটা আর একটা অ্যারে, উপরেরটা হচ্ছে এ অ্যারে, হ্যাঁ, আর এটা হচ্ছে বি অ্যারে। এখন কাজ হচ্ছে কি, আমাদের বলা হচ্ছে যে এই ভ্যালু আমাদের অ্যারেটাকে ইকুয়াল বানাইতে হবে, তো বি অ্যারে, এ অ্যারেটাকে বি অ্যারে বানাইতে হবে। তো আমরা কীভাবে বানাতে পারবো, সেটা হচ্ছে যে কোনো ভ্যালুটাকে, এই ভ্যালুটা যদি তার এই ডানের ভ্যালু তার থেকে যদি সমান বা ছোট হয় তাহলে এর মান এক বাড়াই দিতে পারবো, এবং এই অপারেশনটা আমি যতবার ইচ্ছা ততবারে করতে পারবো। আর শেষের ভ্যালুটার জন্য এর তো ডানে কেউ নাই, তো এই শেষের ভ্যালুটা দেখবে যে এর এই যে প্রথম ভ্যালুটা যেটা, এই ভ্যালুটার থেকে এই শেষের ভ্যালুটা যদি কি হয়, লেস দেন আর ইকুয়াল হয়, তাহলে এটা বাড়াইতে, অর্থাৎ দুইটাকে আমি কিন্তু বাড়াইতে পারবো। মানে কত বানাইতে পারবো, দুইটাকে আমি 3 4 5 6 পর্যন্ত যাইতে পারবো, 6-এর পর কিন্তু আর যাইতে পারবো না। আবার 4টাকে 5 5 কিন্তু বাড়ানো যাবে না, কারণ 5 হচ্ছে কি 4-এর থেকে ছোট, হ্যাঁ। আর 1 1 কি লেস দেন 4, এই 4কেও আবার বাড়ানো যাবে না, এখন এই মুহূর্তে বাড়ানো যাবে এখন যে অবস্থায় আছে, কারণ 1 থেকে কি 4 বড়, এটা বাড়ানো যাবে না। তবে হচ্ছে 1 আর এখানে আছে কি 2, তো 2 কি 1-এর ছোট না, তাহলে 1 আমি এটাকে কত বানাইতে পারি, 2 অবশ্যই বানাইতে পারবো এখানে, ঠিক আছে। আবার এবং এখানে 3ও বানাইতে পারবো, এটাকে আরও 1 ইনক্রিজ করে, কারণ এখানে 2 এর সমান হইলে তো 2 যখন হইলো যে 5 4 1 2, যদি আমি এটা লিখি, যদি হইলো যে 5 4 1টাকে আমি ইনক্রিজ করলাম, তাহলে 2 2 হলো। এখন এই যে 2 আমাদের এই 2 আর এখানে কি আছে 2, তাহলে এটা সমান না, তাহলে এটা কিন্তু আবার 3ও লেখা যায়। এরপর তাহলে এটা 3 হবে। এখন কিন্তু আর বাড়বে না, কারণ এটা কি 2 হয়ে গেছে আর এটা 3, এটা বড়, এটা করা যাবে না, হ্যাঁ। তো এখন আমরা যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলান এখানে যে ভ্যালুতে আছে, অর্থাৎ 5 4 1 2, এখানে যে ভ্যালু দেওয়া আছে এই অ্যারেটাতে, এই ভ্যালুগুলান ও যে ভ্যালুতে আছে সেখান থেকে আমি কি করতে পারবো, 1 ইনক্রিজ করতে পারবো, রাইট। তো আমরা যদি 1 ইনক্রিজ করতে পারি, অর্থাৎ আমাদের এই নাম্বারগুলো কখনো কমবে না। এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালু এই অ্যারেতে, এই অ্যারের যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো না হচ্ছে কি কখনোই কমবে না, অর্থাৎ বাড়বে শুধু। এবং একটু লক্ষ্য করলে দেখবো যে আমাদের এই ভ্যালু যেটা আছে আমি সেটা থেকে তার উপরে যে কোনো ভ্যালু বানাইতে পারবো। কীভাবে পারবো দেখি, যদি আমাদের সে ফর এক্সাম্পল এখানে আছে কত, এই 5, 5-এর ডানে কি আছে 4, 4-এর থেকে এটাকে কি হইতে হবে, ছোট বা সমান যদি হয়, অর্থাৎ ডানে যে ভ্যালুটা থাকবে তার থেকে যদি এটা ছোট বা সমান হয় তাহলে 1 বাড়তে পারে, অর্থাৎ এই ডানের ভ্যালুটার থেকে
এটা বৃদ্ধি পেয়ে 1 বেশি হইতে পারে, ডানে যে ভ্যালু থাকবে তার থেকে 1 বেশি হবে, রাইট? তো আমি যদি এখানে লক্ষ্য করি যে 5 আর এখানে কত আছে 4, তাহলে আমি কিন্তু 5 আর 4টাকে কি বাড়াইতে, মানে 5কে কিন্তু বাড়াইতে পারবো না। কিন্তু যদি আমি শেষেরটার দিকে দেখাই 2, এখানে কত আছে 2, এখন এই যে 2 এর ডানে কি 5 আছে, 5 কত 5 বড় না, তাহলে আমি এখানে 2টাকে অবশ্যই কত 6 পর্যন্ত যাইতে পারবো। তো 2 এ যদি আমি 6 পর্যন্ত যাইতে পারি, পরবর্তীতে কি এই যে এই ডানে বামে যারা থাকতেছে 5 4 1, তখন এখানে কত হয়ে যাবে 6 হবে। অর্থাৎ অ্যারেটা হবে আমাদের এরকম যে অর্থাৎ হবে 5 4 4 1, 2টা আমার কিন্তু বৃদ্ধি মানে 3 হইতে পারে, আবার তারপর 4 হইতে পারে, কারণ আমার 4 হলেও কিন্তু 5 থাকতেছে এদিকে, তারপর 5 হইতে পারে, তারপরে কি 6ও হইতে পারে, কিন্তু 6-এর পর কিন্তু আর বাড়বে না। এখন যখন এটা 6 হইলো, তখন আমার এই বামের এই কয়টা সব কটা কি আমি 6 বানাইতে পারবো না? অবশ্যই পারবো, কারণ ডানের ভ্যালু কি 6 তো বড় না, তাহলে আমি 1কে আগে 6 বানাই ফেলতে পারবো, 7ও বানাইতে পারবো, রাইট? 7 বানাইতে পারবো। অর্থাৎ এখানে যারা আছে এই যে 1 থেকে 5 1 4 5, এরা 5 6 7 যে কোনো ভ্যালু হইতে পারবে। অর্থাৎ এইভাবে যদি আমি খেয়াল করি, অর্থাৎ আমি আমার এইখানকার যে কোনো ভ্যালুগুলোকে এই 5 4 1 2কে ও যে ভ্যালুতে আছে 1 থেকে ওটা ইনক্রিজ হয়ে 2 হতে পারবে, 3 হতে পারবে, 4 হতে পারবে, একদম ইনফিনিট পর্যন্ত আমি বানাইতে পারবো ওদের যে আর কি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। এখন আমাদের যে প্রবলেমটা বলা হচ্ছে যে আমি এই এ অ্যারেটাকে বি অ্যারে বানাইতে পারবো কিনা। আচ্ছা, এখন তাহলে আমি দেখি বি অ্যারের যে এলিমেন্ট, এই ইন্ডেক্সের এলিমেন্ট ধরলাম, এই এলিমেন্টটার সঙ্গে কি আমরা যদি দেখি যে এই যে 5 আর 6 এই দুটো এলিমেন্ট যদি সমান হয়, তার মানে কি আমার তো এলিমেন্ট দুটো সেম হয়ে আছে অলরেডি, এখানে আর কোনো সমস্যা নেই, আমরা এই ইন্ডেক্সের কাজ শেষ। সেকেন্ড ইন্ডেক্সটা আসলাম, আর যদি সমান না হয়, এখানে যদি সমান হয় তাহলে তো সমান হলে পরের ইন্ডেক্সে চলে যাব, সমান না। আচ্ছা, এই ভ্যালু যেটা আছে এখানে 5, এই 5টা যদি এই ভ্যালু থেকে কি হয় বড় হয়ে যায়, তো এই ভ্যালুটা যদি বড় হয়, যদি এরকম থাকতো যে মনে করেন আছে উপরে 7 আর নিচে আছে 5, তাহলে এই ভ্যালু এই বি অ্যারেতে 5 আর এখানে আছে 7, তাহলে এই ইন্ডেক্সের ভ্যালু 7 থেকে আমরা হিসেব করে দেখতেছি যে কোনো ভ্যালুতে যাইতে পারবো ওর উপরে। কিন্তু এখানে তো 5, এটা কোনোদিন সম্ভব, কখনোই সম্ভব না। তার মানে যদি কখনো এই ইন্ডেক্সের ভ্যালু, এই ইন্ডেক্সের যে ভ্যালু ওই আইটেম ইন্ডেক্স আর এই বি এর আইটেম ইন্ডেক্স যদি এটা বড় হয়ে যায় এর, তাহলে এটা কখনোই ট্রু হবে না, এটা ফলস, অর্থাৎ এটা আমরা নো, শেষ। আর কোন কেসের ক্ষেত্রে নো হবে সেটা হচ্ছে এখানে 3টে কেস ঘটতে পারে। একটা হচ্ছে মিলে যেতে পারে একদম, উপরে যা আছে ভ্যালু এতে নিচে তাই আছে, অর্থাৎ আমাদের দুটো সেম ভ্যালু, তাহলে আমাদের এটা কি আমাদের মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে এটা আমরা তো সামনের দিকে মুভ করবো পরে। আর যদি না মিলে যায়, উপরেরটা বড় হয়, অর্থাৎ এই যেরকম হয় 7 আর নিচেরটা কি 5, তাহলে কি তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা ইম্পসিবল, মানে নো, অ্যান্সার পেয়ে গেছি, হবে না। যদি এরকম হয় যে এটা ছোট, সে ফর এক্সাম্পল 3 আর আছে এখানে কত 5, যদি এরকম হয় যে 3 আর 5, সেক্ষেত্রে কি হবে দেখেন এইখানে আমাদের যে 3 আর 5, 3টাকে কিন্তু আমি 5 বানাইতে পারবো না। আমাদের দেখলাম যে এখন যে কোনো নাম্বারে যাইতে পারি, 3 থেকে যদি আমি এখানে 5 বানাইতে পারি, তাহলে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার, ওবিএস যেটা, সেটা হচ্ছে যে এইখানে আমি 5 বানাই ফেলছি, এইখানে 5 বানাই ফেললাম, তো এইখানে 5 যখন বানাবো, এটা কিন্তু সেম ছিল না, এটা ছোট ছিল, ছোটটাকে 5 বানিয়েছি। 5 কখন বানাইতে পারবো, যখন এই যে তার ডানের ভ্যালুটা কি অবশ্যই তার থেকে কি সমান বা ছোট ছিল, বিধায় এটাকে আমি 5 বানাই ফেলছি, রাইট? তার মানে আমাদের এইখানে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা অবশ্যই এই যে বি এর, সেটা অবশ্যই এই যে এখানে যে ভ্যালুটা পাইলাম এখন আমি 6, এই ভ্যালুর থেকে এটা কি হবে, অবশ্যই এই 6 ভ্যালুটা এই ডানের ভ্যালুর থেকে এ ম্যাক্সিমাম বড় হলে 1 বড় হইতে পারে, 1-এর কিন্তু বেশি হইতে পারে না, হয় এটা সমান হবে অথবা 1 বেশি থাকবে। যখন এই কেসটা ঘটবে, অর্থাৎ যেটা ছোট যদি হয়, ছোট থেকে বড় করলাম, তার মানে এই ভ্যালু এখান থেকে এখানে আসছিল, অর্থাৎ এখান থেকে আসার সময় এই 4 এটার থেকে 1 বড় হবে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা দাঁড়াচ্ছে যে এই ডানের যে ভ্যালুটা আছে সেটা আমি যদি বি অর্থাৎ i+1 তম যে ইন্ডেক্সটা আছে বির, সেটা অবশ্যই কি হবে
গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান ইকুয়াল, হ্যাঁ গ্রেটার দ্যান হবে, বড় হবে এই যে বি আই, যদি এটা বি আই ধরি তাহলে এই যে বি আই থেকে, বি আই এর থেকে, হ্যাঁ এটা বড় হবে, মানে যদি ট্রু হয়। আর যদি এইটা যদি বড় হয়ে যায়, বি আইটা বড় কার থেকে, বি আই প্লাস ওয়ান প্লাস ওয়ান, বা অথবা আমরা যদি মাইনাস ওয়ান এখানে করতে পারি, মানে এইটা অবশ্যই এক, এটা মাত্র জাস্ট এক বড় হবে। এই ছয়টা আমাদের এক বড় হইতে পারে ডানের ভ্যালুটার থেকে, কিন্তু যদি একেরও বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে এক যোগ করলাম করলে ওর থেকে বড় হয়ে গেছে, হ্যাঁ যদি এই দিকে বড় হয় তাহলে বি বি আমাদের আই, সেটা হচ্ছে কি বি আই যদি হয় আমাদের এরকম বি বি আই এর যে ভ্যালু সেটা বড় হয়ে যাচ্ছে কার থেকে, বি আই প্লাস ওয়ানতম যে ইন্ডেক্সটা আছে, তো বি আই প্লাস ওয়ানতম ইন্ডেক্স তার সঙ্গে এক যোগ ওই ভ্যালুর সঙ্গে, সেটার থেকেও যদি বড় হয় তার মানে এটা ফলস, কারণ এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, তো এইটুক করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, সেটাই করা হয়েছে এখানে। এখানে যে আমাদের এ আর বি দুটো লিস্ট আমরা এখানে নিয়েছি অ্যারে আর কি, তারপরে অ্যান্সারটাকে ট্রু রাখলাম, এরপর দেখলাম যে এ আই আর বি আই কি সমান হয়, যদি সমান হয় কন্টিনিউ। ওকে, যদি দেখলাম যে এ আই বি আই এর থেকে বড় কিনা, এ আই এর ভ্যালু বড় হলে তো অবশ্যই এ আই এর ভ্যালু বড়, এটা তো কখনো সম্ভব হবে না, ফলস। এখন দেখতেছি যে ওই আইতম ইন্ডেক্সটা তো তার মানে ছোট ছিল, তাহলে দেখলাম যে লেন্থ মানে আইটা কি শেষের ইন্ডেক্সটা কিনা, যদি শেষেরটা হয় তাহলে শেষেরটার ভ্যালু বি আই, এইটা দেখবো গ্রেটার দ্যান কিনা বি জিরো যোগ এক, বি জিরোর থেকে এক যোগ করার পরেও যদি বড় হয় তাহলে এটা ফলস হবে। আবার অথবা যে লেন্থের সমান না, তাহলে বি আইটা কি গ্রেটার দ্যান বি আই প্লাস ওয়ানতম ইন্ডেক্সের থেকে এক যোগ, সেটার থেকে বড় না যদি হয় তাহলে ফলস। রিটার্ন করলাম অ্যান্সার, জাস্ট এতটুকু।